32,000 প্রাইমারি মামলার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। আগামী সোমবার মেনশনিংয়ের জন্য উঠতে চলেছে। পুরো ব্যাপারটা জানাবো, সঙ্গে থাকুন। অবশ্যই যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো শুরু করা যাক। তো এর আগে আমরা আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলাম এবং তিনি যে ব্যাপারটা জানিয়েছেন সেটা অবশ্যই আপনারা হয়তো দেখেছেন। না যদি দেখে থাকেন এই ভিডিও দেখার পর ওটা দেখে নেবেন। আমাদের চ্যানেলের ভিডিও ট্যাবে গিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে। ওএমআর কীভাবে স্ক্যান হতো বা টেট 2014 ওএমআর সংক্রান্ত আরও আদার্স ভিডিও আছে, সেগুলো কিন্তু চাইলে দেখতে পারেন। তো তাহলে মেন ব্যাপারে চলে যাওয়া যাক। এখানে 32 যে মামলাটি, সেটা যে প্রিয়াঙ্কা নস্কর যে মামলা, আপনারা হয়তো অবগত আছেন ব্যাপারটা সম্পর্কে, কারণ আমাদের ভিডিওতেই অনেকবার এই ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই মামলাটি আমরা আগেই বলেছিলাম আগামী সোমবার মেনশনের জন্য উঠতে চলেছে এবং সংক্রান্ত চিঠি করা হয়েছে। এক পক্ষের আইনজীবী সমস্ত পক্ষকে চিঠি করেছেন এবং তাদেরকে একদম প্রেজেন্ট থাকতে বলা হয়েছে মেনশনিংয়ের জন্য আগামী সোমবার। তো ব্যাপারটা আমরা দেখাই, চিঠির গুরুত্বপূর্ণ অংশটা আমরা একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে, প্লিজ টেক নোট দ্যাট দ্য অ্যাবাভ মেনশন ম্যাটার্স, মানে এখানে সমস্ত কেসগুলো একসাথে ট্যাগ করা আছে, যেগুলো কানেক্টেড ম্যাটারগুলো প্রিয়াঙ্কা নস্কর এবং তার সাথে যে কানেক্টেড ম্যাটার 32,000 সংক্রান্ত। তো এখানে অ্যাবাভ মেনশন ম্যাটার মানে ওইগুলো উইল বি মেনশনড ফর ইনক্লুশন ইন দ্য লিস্ট অ্যান্ড ফর ফিক্সেশন দ্য ডেট অফ হিয়ারিং আন্ডার দ্য হেডিং অ্যাসাইন ম্যাটার অন 20/4/2025 বিফোর দেয়ার লর্ডশিপ। তো এখানে বলা হচ্ছে এক পক্ষের আইনজীবী তিনি সমস্ত পক্ষকে চিঠি করে এটা লিখছেন যে এই প্রিয়াঙ্কা নস্কর এবং তার সাথে কানেক্টেড যে ম্যাটারগুলো, এগুলো হিয়ারিংয়ের জন্য মেনশন করাবার জন্য বা একটা ফিক্সড ডেট পাওয়ার জন্য অ্যাসাইন ম্যাটার হিসাবে 20 তারিখে মেনশন করাটা ব্যাপার উল্লেখ করা আছে। দ্য অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র ইন কোর্ট রুম নম্বর 11 অ্যাট দ্য ফার্স্ট সিটিং অফ দ্য অনারেবল কোর্ট। তো এটি কাদের বেঞ্চে হবে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। তো এক্ষেত্রে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রর যে 11 নম্বর কোর্টে তারা বসবেন এবং সেক্ষেত্রে ফার্স্ট সিটিংয়ে প্রেজেন্ট থাকতে বলা হচ্ছে ওনাদেরকে, এবং সেই বি প্রেজেন্ট এট দ্য টাইম অফ মেনশনিং। মেনশন যখন করা হবে তার মেনশনিং বা যে প্রক্রিয়াটা সম্পন্ন হবে, অর্থাৎ কবে ডেট নেওয়ার জন্য, অ্যাকচুয়ালি সেই কবে কি শুনানি হবে এবং ফিক্সড এটা ডেট নেওয়ার জন্য, তো সেটার জন্য সব পক্ষকে থাকতে বলা হচ্ছে। এর আগে আমরা শুনানিতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে সেখানে বলা হয়েছিল, বিচারপতি তখন মাননীয় বিচারপতি বলেছিলেন যে সব পক্ষকে নোটিশ করতে, তাছাড়া কিন্তু শুনানির ডেট হলেও কিন্তু শুনানি নাও হতে পারে। তো সেই মোতাবেক কিন্তু কাজ হচ্ছে এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা বা চিঠির যে গুরুত্বপূর্ণ অংশ সেটা দেখলেন। কিছু ইনফরমেশন আমরা হাইড করে দিয়েছি প্রাইভেসি ইস্যুর কারণে। তো সঙ্গে থাকুন, এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ব্যাপারটা জানলেন যে কি হতে চলেছে। পরবর্তী যে আপডেটগুলো আসবে এই কেস সংক্রান্ত বা এই রিলেটেড কেস বা প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি যাই বলুন না কেন, সব খবর সবার আগে আমরা আনার চেষ্টা করব। এতদিন বা এত বছর ধরে আমরা যেভাবে আপনাদের উদ্দেশ্যে সমস্ত তথ্যগুলো নিয়ে এসেছি বা শেয়ার করেছি, ভবিষ্যতেও অবশ্যই পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।